রাখালিয়ার বেশে মাখা দি যার দেশে নবী রাখালের বেশে মাখা দি যার দেশে বকরি যে চড়াইতেন জঙ্গলা নবী রাখালিয়ার বেশে। আমাদের একজন বড় শায়েখ উনি খুব সুন্দর করে বলতেছেন কাউবয়, মানে আমার নবীরে বলতেছে রাখাল। কি বলতেছে? কথা বল না, কি বলতেছে? রাখাল। আচ্ছা বলেন, আমার নবীর শানে এই শব্দগুলো ব্যবহার করা যাবে? যেখানে আল্লাহ কুরআনে বলে তোমরা একে অপরকে যেমনে ডাকাডাকি করো, কিন্তু আমার নবীর বেলায় তোমরা একে অন্যকে যেমনে ডাকো এভাবে ডাকা যাবে না। এই দিলেটা বাড়াও। তাইলে এই যে লোকটা কাউবয় বললেন, রসুলকে রাখাল বললেন, গরুর রাখাল বললেন, আবার মাঝে মাঝে আমরা সুন্নিদের মধ্যে কেউ আছে ওয়াজ করতে যায়, হ্যাঁ শান কয় ও নবী রাখালিয়ার দেশে মা আমেনার দেশে, মানে তার কাছে বোঝা যাইতাছে যে নবী রাখাল শব্দটাই বুঝি সবচাইতে বড়। নাউজুবিল্লাহ কোন আমার নবী রাখালিয়ার বেশা নাই, বরং আমার নবী নবীদের সরদার হয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ইমামুল মুরসালিন হয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং রাসূলকে রাখালিয়ার বেশে নবী আসছেন, এটা যে বলবে নিরাচ্ছা বিয়াদব। কথা বলেন ঠিক কিনা? টাক্কা বিয়াদব। কথা বলেন ঠিক কিনা? বুঝে না বুঝে একটা বললেই হচ্ছে, তাহলে কোন মতে কইতে পারলেই হচ্ছে। কি বলতেছে আর কি হচ্ছে সেটার খেয়াল নাই। খুব খবরদার, আল্লাহর রাস্তায় কেউ যদি শানগুলো বলে থাকেন, আমার নবীকে রাখালিয়ার বেশে আসছে বলবেন। নবী কেমনে আসছে? নবীর ফুফু বলে আমার নবী দুনিয়াতে আসছে, আসার পরে নবী চিৎকার দেয় না, কান্না করে না, কিছুই করে না। আমি গেলাম, কিরে আমার বাতিজা কি পুবা, আমার বাতিজা কি কানা, সে কান্দে না কেন? মানুষের সন্তান আসলে কান্না করে, অপর বাড়িতে খবর পাওয়া যায় ওই ঘরে বাচ্চা প্রসব করেছে, আমার নবী কাঁদে না। নবীর ফুফু বলে আমি গেলাম নবীদের ঠোঁট মুবারকের পাশে, আমি কানটা লাগাইলাম, ও মুসলমান আমি কি শুনি জানো? আমি দেখি আমার নবী বলে রব্বি হাবলি ইয়া উম্মতি, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আর মূর্খ কয় নবী রাখালিয়ার দেশে আসছে। চিন্তা করছেন? নবী আছে রব্বি হাবলি উম্মতি বলে, আর মূর্খ কয় নবী কিসের দেশে আসছে? রাখালিয়ার দেশে। আমার নবী প্রভু বলেন শুধু তাই না, মানুষের সন্তান আসলে উলঙ্গ আসে, কিন্তু আমার নবী জান্নাতের পোশাক পরে এসেছে। আরো জোরে বলবেন না? শুধুমাত্র এখানেই শেষ না, আমার নবী দুনিয়াতে এসেছেন খতনা করা অবস্থায় এসেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীরে আল্লাহ 90 বছর বয়সে ডাকতে, ইব্রাহিম তুমি সুন্নাত করো, খতনা করো। ইব্রাহিম নবী পাথরের উপরে পাথর দিয়া নিজের খতনা করে, আর আমার নবীকে আল্লাহ নিজে খতনা করায়া সব কমপ্লিট করে আমার নবীকে দুনিয়ায় প্রেরণ করেছে। আরো জোরে বলেন। আর ওই নবীর শানে গজল দুটো টাইনা টাইনা নবী রাখালিয়ার দেশে মা খাদিজার দেশে, নবী মা খাদিজার দেশে আসছে কে বলছে? সেই দেশটা তো আবু বকর সিদ্দিকেরও দেশ। কথা বলছে কি? সেটা তো আবু জাহেলেরও দেশ। এজন্য সেটা নয় দেশের কারণে নবী দামি না, বরং আমার নবীর কারণে দেশ দামি। কথা বলছে কি? আমার নবীর কারণে কি দামি? এটা আমি বলতেছি। আমার আল্লাহ কুরআনুল কারীম সূরা বালাদে আল্লাহ কসম করে, লা উকসিমু বিহাযাল বালাদ। আমার আল্লাহ বলতেছেন হুজুর আমি এই শহরের কসম কাটতেছি। কেন কাটতেছি? ওয়া আনতা হিল্লু বিহাযাল বালাদ, কেন না এই শহরে আপনি মুস্তাফা আব্দুর রহমাতুল লিল আলামিন আগমন করেছেন। আমি মক্কার কসম কাটতেছি খানায়ে কাবার জন্য না, আমি মক্কার কসম কাটতেছি আবে জমজমের জন্য না, আমি মক্কার কসম কাটতেছি সাফা মারওয়ার জন্য না, আমি মক্কার কসম কাটতেছি এই জন্য যে এই মক্কার জমিনে আব্দে মুস্তাফা আব্দুর রহমাতুল লিল আলামিন হাবিবুল্লাহ নূরে মুজাসসাম কামলে ওয়ালা নবীর আগমন হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মক্কা দামি হচ্ছে আমার নবীর কদমের কারণে, আর মুল্লা ওয়াজ করে মক্কা দামি খানায় কাবার। কথা বুঝেন না? এখন বলতে অনেক কথা, আবার না বলেও তো পারি না। মক্কার কারণে যদি, খানায় কাবার কারণে যদি মক্কা দামি হয়, মানে খেয়াল করে খানায় কাবার কারণে যদি দামি হয়, মক্কা দামি হয়,
আমার জবাব দিবেন, পৃথিবীর জমিনে আল্লাহ সর্বপ্রথম এই মক্কার খানায় কাবা নির্মাণ করার জন্য দুইজন ব্যক্তিকে দায়িত্ব দিলেন, ইব্রাহিম ও খলিলুল্লাহ এবং ইসমাইল আলাইহিস সালাম। ঠিক না? কথা বল না। তো ইব্রাহিম নবী পুত্র ইসমাইলকে নিয়ে খানায় কাবা নির্মাণ করলেন। তারও আগে নির্মাণ ছিল, কিন্তু আল্লাহ রেখ টেনে দিলেন, নির্মাণ করলেন। তাহলে করার পরে তারপরেও সেইটার নাম ছিল বাক্কা। কি ছিল? কথা বল না, কি ছিল? বাক্কা। আমার নবী আসার আগেও সেটা কাবা ছিল না। কি ছিল না? খানায় কাবার কেবলা ছিল না। কি ছিল না? কেবলা ছিল না। ছিল? নবী আসার পরেও সেটা কাবা হয় নাই, কেবলা হয় নাই। এখন যদি মক্কা নগরে যদি কাবার জন্য দামি হয়, তাহলে আমার নবী আসার আগেও তো সেটা মক্কা ছিল, কাবাও তো সেখানে ছিল, বাইতুল্লাহ ছিল, তাইলে কেন হলো না? সেটা তো আল্লাহর গড়ই হয় নাই। ইব্রাহিম নবী দোয়া করে, আল্লাহ আমি জানি এই গড়টা এখনো কেবলা হবে না, কাবা হবে না, যেই নবীর কদমের ছোঁয়ায় এই মক্কার এই গড় কিবলা হবে, কাবা হবে। আমি ইব্রাহিম খলিল তোমার নির্দেশে গড় নির্মাণ করেছি। মানুষ যখন কাজ করে তখন পারিশ্রমিক দেওয়া হয়। ঠিক না? দেনিও অনমেস্তুর যদি আমাদের ঘর বানাই দেয়, ঘর বানানো কমপ্লিট হলে টেয়া দিবেন নি? পারিশ্রমিক ছাড়া কেউ কাজ করে? মানে ইব্রাহিম নবী আল্লাহর কাছে পারিশ্রমিক। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ আপনি আমাকে আদেশ দিলেন, আমি খানায় কাবা নির্মাণ করলাম। আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি আপনার খলিল, আপনার আদেশে ঘর নির্মাণ করলাম। আল্লাহ আমারে কি আপনি পারিশ্রমিক দিবেন না? আমার আল্লাহ কই, ও আমার খলিল, ও আমার বন্ধু, আপনি কি পারিশ্রমিক চান? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে পারিশ্রমিক চাই। আল্লাহ আমি আপনার কাছে পারিশ্রমিক চাই। রব্বানা ও রব্বানা, আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করি, ওয়াবাস ফীহিম রাসূলা, ওই রাসূলকে আপনি আমার বংশের মধ্যে, আপনি আমার পুত্রের মধ্যে, আমার বংশের মধ্যে, আমার রাসূলের মধ্যে আপনি প্রেরণ করেন, যেই নবীর আগমনের কারণে এই পাক্কা মক্কা হবে, এই কাবা আল্লাহ আপনার খানায় কাবাতে রূপান্তরিত হবে। আমি আপনার ঘরের অন্য কোনো পারিশ্রমিক চাই না। আমি ওই আখিরি জামানার নবীকে, আমি ইব্রাহিম খলিলুল্লাহ বংশের মধ্যে কামনা করি। বলেন সুবহানাল্লাহ।